মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। কি নাম? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। এই মাদ্রাসা জালসা 26শে নভেম্বর 26শে নভেম্বর 9/11 আপনাদের সকলকে খাস করে দাওয়াত থাকবে, আপনারা যাবেন। বলুন ইনশাআল্লাহ। অবশ্যই যাবেন। আপনাদের কদমের ধুলো দিবেন। আপনার ওলি আল্লাহ প্রেমিক মানুষ, এজন্য আপনাদের দাওয়াত অবশ্যই জিবরিল আমিন তো শুধুমাত্র বার্তাবাহক। আমার রাসূলে পাকের নালাইন শরীফের এত ক্ষমতা, নবী আল্লাহর দিদার করতে গেছেন তো জুতা মোবারক আল্লাহর দিদার করতে গেছেন। আর তুমি এক শ্রেণীর লোক শুধু জিবরিলকে নিয়ে বলি জিবরিল আনতেন তাই নবী জানতেন, জিবরিল আনতেন তাই নবী জানতেন। এটা আপনার জ্ঞান নেই। জিবরিল আনার পরও জিবরিলও জানতেন না যে এটা কি। আমার নবী জানতেন, আল্লাহ জানতেন। ওরা জিবরিলকে নিয়ে পড়ে রয়েছে, মানে আমার নবীর সাদকায় যাদের সৃষ্টি তাদের কথা বলতেছে, কিন্তু আমার নবীকে তারা চিনল না। আমার নবী এমন যার উপরে আল্লাহ দরুদ পড়তেই আছেন। জোরে বলুন বাবজি আমার। এজন্যই তো আমি বলি দমন দমন ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ রহমাতাল লিল আলামিন, রাসূল নবী 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 নবীজি নূরুল আলা নূর, সমস্ত নবীদের হুদুদ ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় এহসান যার দিয়া নবী করলে তাহার সোজা খেতে যাবি। নবী 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 নবী। জোরে হবে। বেলাল মাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠরিতে, এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে। হায়রে এসে বেলালি বিছানা গরম বালি, হায়রে এসে বেলালি বিছানা গরম বালি, তবু নবীর প্রেমের দাবি। নবী 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 নবী। জোরে আব্বা আমার। এটা আবার উর্দু আছে। जमी बने जमा बने मक्की बने मक्का बने चुनी बने चुना बने वजह फिक बने। कहा ये मैंने आई खुदा ये किसके सदक़े में बना, कहा ये मैंने आई खुदा ये किसके सदक़े में बना, तो गायब से निदा मिली नबी नबी। जरे बोलो सुबहानअल्लाह माशाअल्लाह। हा 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 की কমিটির তরফ থেকে দুইটি নাত রিকোয়েস্ট, চেহারা তোমরা নুরানি ইয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল কাদের জিলানী
ওইটাই একদিন তুমি মরতে হবে বাবা, মরবো কেন, আমরা তো বেশি থাকবো। সুন্নিরা মরো জিন্দা, মরবে তো ওলির দুশ্মন নাকি, মরবে তো ওলির দুশ্মনেরা। আমরা তো গৌসের দিওয়ানা, আমরা মরার পরও অক্ষত থাকবো, কারণ গৌসে পাক বলেছেন আমার মুরিদ কবরে আযাব হবে না। এ গৌস পাকের কথা, কারণ আমি নিজাত আল্লাহর কাছ থেকে দিয়ে নিয়েছি। শুধু আমার গৌসে পাকের মাদ্রাসা নিজামিয়ার পাশ দিয়ে যদি কেউ যায়, তারও জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আর আমরা তো গৌসের স্বয়ং মাস্তানা, খালি আমাদের প্রতি একটু আমলে হয় না, আরো লাভ। একটু দরুদ আল্লাহুম্মা একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। আল্লাহুম্মা ওলিদিগের রাজা মহারাজ নমোদের সালাম খানি আব্দুল কাদের, মোহাব্বতে আব্দুল কাদের যে হয়নি বাবা আব্দুল কাদের জিলানী, কৃপা করে
রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের যে মোহাব্বত আব্দুল কাদের যে রসুল পাকের তুমি পিয়ারা মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার কলিজার টুকরা হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমণি সর্বগুণে গণমণি তুমি মেহবুব সুবহানি আব্দুল হইনি বাবা মোহাব্বত আব্দুল কাদের যে হানি মাশাআল্লাহ আব্দুল কাদের যে হানি ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের যে মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো গো মোদের পীর नहीं तो লোনা বিশ্ব মাঝে नहीं तो লোনা বিশ্ব মাঝে তুমি महबूब सुबहानी जिहलानी ओली दिगर राजा महाराज मोदेर सालाम नी अब्दुल कादिर जरे बोलुन ना सुबहानाल्लाह এখন বাপজি আমার দিলেন তিনি গাই পাঠিয়ে গরু পাঠিয়ে যাও খাওয়াবে সোনা মানিক যখন ওনার খাদেম নিয়ে চলে গেলেন সাথে ছিল আপনার গাউসে পাকের দরবারে থাকা একটি কুত্তা সে আপনার দুবলা পাতলা খুব দুবলা পাতলা কমজোর এখন সে আপনার রওনা দিয়েছে সঙ্গে এমন সময় খাদেম বলেন ও আল্লাহর ওলি গাউসে পাক আপনার বাঘের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে এই গরুটাকে আব্বা আমার ওই বাঘ আনন্দে ফুলতেছে খাবো বলে এমন করে আপনার আনন্দে যখন ফলে লাফ মেরে ওই গরুর ঘাড় আপনার ধরতে যাবে কি এক লাফি ওই কুত্তা বাঘের উপরে পড়েছে আর পড়ে আপনার নাই ভুঁই পার করে বাবা মিনিটের মধ্যে সেই বাঘটাকে মেরে দিয়েছে জোরে বলুন আরো জোরে বলুন আব্বাজি আমার কথা গেল ঠিক এই কথাটাকে সরকারে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমানের দোয়া সওদাগর বেলিনী শরীফের সরজমিনে বসে বসে তিনি আপনার লিখতেছেন কত সুন্দর করে লিখতেছেন क्या ताबे जिसकी हिमायत का हो पूजा तेरा शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा कुत्ता ओली दरबारेर कुत्ता जो या तो पावर वाला है तो गौस पाकर पावर हाँ আমার জওয়ান যুবক সোনা মানিকেরা এই রূপ ভাবে আল্লাহর ওলিদের পাওয়ার অনেক আব্বা আমার খেয়াল করুন তাসাউফ শহরের ভিতরে আল্লাহর একজন ওলি ওয়াজ করতেছেন আব্বা আমার এমন সময়তে ওয়াজ করে বলতেছেন এই সময় জগতে যত আল্লাহর ওলি রয়েছে সকল ওলির থেকে আমার গর্দানটা বড় উঁচু যেমন আপনাকে অন্য জীব থেকে হাতি আপনার গর্দান উঁচু যেমন আপনার অন্য জীব থেকে জিরাফের
গর্দান উঁচু, আমার আপনার কিনা যে তেমন উঁচু। আব্দুর রহমান হলো তার নাম। হে বাবাজি আমার, এমন সময়তে দেখা গেল ওই মেহফিলে একজন উঠে দাঁড়িয়ে গেছে, হে আল্লাহর ওলি, আমি আপনার সঙ্গে এখন কুস্তি করব। আচ্ছা আপনি বলেন, আমি ওয়াজ করতেছি, এখন যদি নিচের থেকে উঠে বলে আমিনুদ্দিন ভাই আপনার সঙ্গে আমি কুস্তি করব, কেন বাবা তুমি আমার সঙ্গে কুস্তি করবে কেন? হুজুর এই কারণে কুস্তি করব, আপনি বলেছেন আপনার গর্দান সকল ওলির থেকে আপনার উঁচু। আপনি কি গাউসে আজমের কথা শোনেননি? কেন কি হয়েছে? তিনি তো বলেছেন আমার কদম সমস্ত ওলিদের গর্দানের উপরে। এই আওয়াজটা যখন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শুনেছিলেন, তিনি সেখান থেকে আওয়াজ দিয়েছিলেন, আব্দুল কাদির আপনার কদম সকলের কাঁধের উপরে থাকবে, আমি গরিব নওয়াজের মাথার উপরে থাকবে, আমার বুকেতেও থাকবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, কদমি হাজিহি রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ বলা হয়েছে, কদমি হাজিহি রাকাবাতি আল্লাহ কুল্লি ওয়ালিল্লাহ, আমার কদমটা সমস্ত ওলি আল্লাহর গর্দানের উপরে। এমন সমাতে তিনি বলছেন আমি দোষ কি করেছি? বলে আপনি গাউসে আজমের নাম শোনেননি? বাবা আপনি গাউসে আজমের কে হন? আমি হলাম ওনার মুরিদ। সঙ্গে সঙ্গে তিনি বলছেন যদি তুমি মুরিদ হও তাহলে আমি একটা চিঠি লিখে দিচ্ছি বাবা, এই চিঠির উত্তর নিয়ে আসবে, আমার দুইজন মুরিদ তোমার সঙ্গে দিচ্ছি, যাও নিয়ে চলে যাও। বাবাজি এমন সমাতে আপনার কিনা আল্লাহর বলি গাউসে আজমের মুরিদ আপনার ওখান থেকে রাগের চোটের জামা কাপড় পাকৃত খুলে ফেলেছিলেন। আব্বা আমার ওখান থেকে আওয়াজ দিচ্ছেন, বিবিকে ডাক দিচ্ছেন 12 দিনের পর, বিবি রে दूसरा पगड़ी दूसरा पिरहान मुझे दे दो। বিবির কাছে আওয়াজ দিয়েছেন, আওয়াজটা পৌঁছে গিয়েছে। বাবা রে এখনকার কম্পিউটারের যুগে কথাটা বুঝতে বড় অসুবিধা হবে না, কারণ আমরা এখন যদি কথা বলি এখান থেকে দিল্লি থেকে লোক শোনে, বোম্বাই থেকে শুনতে পায়, আপনার ইন্টারনেটের মাধ্যমে। আল্লাহর ওলিদের ইন্টারনেট লাগে না, আল্লাহর ওলিদের হৃদয়ের ইন্টারনেটের মাধ্যমে সেই আওয়াজ দূর দূরান্তে পৌঁছে যায়। আব্বা আমার সোনা মানিকেরা, এই জন্য তো বলা হয়েছে, আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আপনার কথা মেনে নেব না। কোথায় আছে ওহারি এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। ওগো আল্লাহর ওলি মরে না কো, অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ওগো ছোঁয় না রে জমিন। কেন? ফানা ফিল্লাহ, আল্লাহর সাথে তাহারা মিশে গেছে। নয়ন ভরে দেখি তোমার, অনেক কথা আছে। কোথায় আছো ও মাওলা পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমার, অনেক কথা আছে। জোরে বল, একটু জোরে, একটু জোর হবে না?
ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূল। বাবজি আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, মুসিবতে মাদাদ দিতে তিনি ছুটে যান। কেন? ও গো কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আমরা হাতে হাত বুসি, কদমে কদম বুসি, অনেকে বলে শিরক করেছে, পাগলা বোঝে না। ওরে আল্লাহর ওলি নাই ভয় ডর দুনিয়া আখিরাতে, আল্লাহর ফয়েজ হয় জারি তাদের পায়ে হাতে। ঠিক না? তাদের হাতে কদমে পাওয়ার আছে, পা ফেললে কদম ফেললেই যদি গোরের আযাব মাফ হয়, দেখলেই যদি 100 বছরের থেকে নফল ইবাদতের বেশি সওয়াব হয়, তাহলে পাওয়ার কত আমরা তো বুঝলাম না। দরুদ আল্লাহুম্মা বাবা, আমরা সব ওলি আল্লাহর পাগল, মুখে তো বলি কিন্তু নামাজ নেই। এই আমরা 11 শরীফ পড়ি, ফজরে মুয়াজ্জিন আযান হাইয়া আলাস সালাহ, ও বিছানায় ঘুমিয়ে বলতে ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস না ঘর কি ইমাম সাহেব জামাই না খেয়াল করেন মনে হয় কি খেয়াল করেন নাই, বলে হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস না ভোরবেলা, 12,000 টাকা বেতন দে, আবার নামাজ পড়তে যাব 12 দেয়, এই দেখেন তাহলে বেতনও কত দেয় আমি ডেলিভারি কি খবর। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা। ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওগো প্রেমের উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ কি হয় ওগো প্রেমের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে, জোহরে জানাজা।
ঠিক না? এমন তো হতে পারে জোহরে জানাজা, বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন, বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন, বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বাবা নামাজি হন, নামাজি হন, আমাদের সবই ভালো, খালি কর্ম খারাপ। কর্মটা যদি একটু ভালো হতো না, তা আমাদের দাম দেয় কে? अरे जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। जब तक बिके ना थे कोई पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। अब तो ऐसा है अनमोल, ये कीमत लगाए तो लगाए कौन? अल्लाह ने चाहा मैंने तुम्हें महबूब बना लिया है, और काम करो दरवाजा ये जन्नत खोल दो, क़यामत तक मेरे महबूब अपनी कब्र में आराम करता रहेगा। নাকি আল্লাহ আমাদের সকলে তৌফিক দান করুন, সই বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার বসে আজমের এত শান পাওয়ার শেষ নাই। তিনজন আসছে রাস্তায়, ইনি ওনার খাদিমকে বলছে, তার নাম হলো শেখ আফি। এই শেখ আফি জি হুজুর, এই ওরা চিঠি আনার আগে চিঠির উত্তর নিয়ে যায়। সুবহানাল্লাহ, চিঠি এখন আসেনি, ওখান থেকে বলতেছে আর এখান থেকে ওই চিঠির উত্তর লিখে পাঠাচ্ছে। তা কি টেলিভিশন ছিলেন তাদের অন্তরে, কি ছিলেন তাদের পাওয়ার, আল্লাহ কি দিয়েছেন তাদের ভিতরে, এত পাওয়ার, কে কোথায় কি বলে সবকিছু তারা শোনে। গৌসে আজম বলছেন, আমার কাছে যদি শরিয়াতের লাগাম না থাকতো, আমাকে যদি শরিয়াতের লাগাম আল্লাহ না দিত, বলে নামাজ হইল না রে, তো নামাজ হবে না কেন পড়ব? ও আচ্ছা, নামাজ হবে না কেন বাবা? নামাজ তো খুব হচ্ছে না, হচ্ছে না, ঠুকলাম ঠুকলাম হয়ে গেল। নামাজের হাকিকতই তো জানি আছে না? আচ্ছা, আমরা নামাজের তিনটি রূপ আছে। প্রথম রূপ আলিফের রূপ, বলতাম না, তবে হাকিকতের কথা মারিফাতের কথা শুনতে যাচ্ছে তাই বলছি। প্রথম রূপ আলিফ, দ্বিতীয় রূপ হা, মানে রুকুতে হায়ের চিহ্ন, দাঁড়ানোটা আলিফের চিহ্ন, রুকুটা হায়ের চিহ্ন, সাজদাটা দালের চিহ্ন, বৈঠকটাও দাল। তাহলে আলিফ হা দাল, আহাদ, আল্লাহর নামেই নামাজ। এটাকে যদি আমি ভাঙি, একটু ভাঙি, তাহলে আলিফটাকে আমি ভাঙছি, তাহলে আমি বা আপনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়ান, মাওলানা ইমাম সাহেব দাঁড়ান তো আপনি, একটু দেখে নেই দাঁড়িয়ে। মিম হলো মাথা, হাত বেড দিয়ে বাজু বেড দিয়ে এটা হায়ের চিহ্ন, কোমর মিম, পা দাল। এই আলিফটাই কিন্তু আবার মুহাম্মদ হয়ে গেছে। মুহাম্মদ যখন মুহাম্মদ হবে তখনই ইবাদত হবে।
নাকি যত সময় মুহাম্মদ না হচ্ছে ইবাদত আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। मोहम्मद आगे हो, मोहम्मद आगे इबादत करे। सूरा किरात নিয়ে তো আগে যা কিছু করলেন করার পর রুকুতে গেলেন, রুকুতেও মুহাম্মদ যে হায়ের চিহ্ন হাটাকে ভাঙবেন, মিম হা মিম দাল মুহাম্মদ, রুকু মুহাম্মদ, পরে সুবহানা রাব্বিয়াল আযীম ইবাদত মুহাম্মদ আগে ইবাদত পরে। মন্তি ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন খারাপ, নামাজ ধরলাম হবে না কেন? নামাজে বসে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বাইরে এসে বলছে আমি গ্রামের ছত্রগঞ্জে নবী মদিনাতে। নামাজে বললেন এই নবী, এইখান এই নবী, হাদা আসমা ইশারা আইয়ুহান নবিয়্যু। আর নামাজ থেকে বাইরে গিয়ে এসে বলছেন নবী মদিনায়, আমি ছত্রগঞ্জে। তার মানে ওর নামাজে আর বাইরে জবানে এক না। তারপর বৈঠকে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক, নাজিল হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। নামাজে আলে পাকের উপরে দরুদ না বর্ষণ করা পর্যন্ত নামাজ সঠিক না, ইবাদত খোদার। দরুদ আলে মুস্তাফা, যাদের বিহীন ইবাদত হয় না তাদেরকে জীবন থেকে বাদ দিলেন কেন? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদে আযান দিলে সবার আগে যাও, মসজিদে আযান হলে সবার আগে যাও। মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না রুকু ঠিক করে না, সাজদাও ঠিক করে না। ইমাম সাহেব 4 রাকাত হইতে বেটার 8 রাকাত পড়ে মসজিদে পা।
নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর জোরে ইবলিস কার না ধোঁকা দিয়েছে বড় বড় হুজুরদের কাবু করে ফেলেছে গৌস আজমের কাছে একদিন সিংহাসন সহ ইবলিস এসে হাজির এসে বলছে আব্দুল কাদের আমি তোর আল্লাহ বলতেছি তোর জন্য নামাজ আজ থেকে মাফ আর নামাজ জীবনে পড়তে হবে তোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তুই জান্নাতি বলে ঘোষণা হয়ে গেছে আমি তোর রব বলতেছি আব্দুল কাদের জিলানী মেহবুব সুবহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদে মুস্তাফা যিনি তিনি তো আলেম ছিলেন ওলি ছিলেন তিনি বলছেন আমি বুঝতে পেরেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম তুই ইবলিস রে হ্যাঁ তখন বলছে আয় আব্দুল কাদের তোকে তোর ইলম বাঁচিয়ে নিয়েছে গৌসে পাক বলছেন আমাকে আমার ইলম বাঁচায়নি আমাকে বাঁচিয়েছে আমার দয়াল নবী ও আমার রব বাঁচিয়েছে বাগদাদের সরজমিনে মসলা প্রতি বছরে 3000 করে বাচ্চাদের মাথায় পাগড়ি দিতেন 33 বছর বয়সে পাক মাদ্রাসা নিজামিয়ায় বাগদাদে উনি বাচ্চাদেরকে শুধু পড়িয়েছেন জোরে বলেন পড়াতেন আর সপ্তাহে 3 দিন উনি ওয়াজ মাহফিল রাখতেন কয়দিন 3 দিন তা এই 3 দিন দূর দূরান্ত থেকে লোক আসতেন আমি বলেছি না সর্বশেষ মানুষ যদি হতো খুব কম 60 থেকে 70 হাজার তো এনার বক্তব্য শুনে দুনিয়া ছেড়ে দিত মানুষ আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে যেত নামাজের পরে জানাজার নামাজ পড়তে হতো এত তাসির ছিল ওনার বক্তব্য জোরে বলুন না সুবহানাল্লাহ তা 33 বছরে 3000 এর মাথায় পাগড়ি দিলে বেলায়াত দিয়েছেন আলেমও করে দিয়েছেন নবীর দিওয়ানাও করে দিয়েছেন তাই 33 বছরে 99000 আল্লাহর ওলি বানিয়েছেন শুধু আলেম 99000 33 বছরে আমার গৌসে পাক শুধু আলেম বানিয়েছেন तूने पी पियालों से मैंने पी निगाहों से फर्क है इतना साकी तेरे मेरे पीने में ये शान बोल तो कार का ये पावर बोलबो तो কোথায় বলবো যুবক আমার গৌসে পাকের শান আল্লাহ এত দিয়েছে আমার গৌসে আদম আসার আগে চিঠির উত্তর পাঠাচ্ছেন যাও তাদের সঙ্গে আমার এক মুরিদ আছে চিঠি আনার আগে
উত্তর। এখন উত্তর নিয়ে যখন গেলেন তার দরবারে, তো চিঠিতে লেখা রয়েছে, আব্দুর রহমান তুমি আমাকে চেনো না? খেয়াল করো, যেদিন তোমার মাথায় বেলায়াতের তাজ পরানো হয়েছিল, আর ওই বেলায়াতের তাজে সূরা ইখলাস লেখা ছিল, ওই বেলায়াতের তাজটা মাথায় যিনি পরিয়েছিলেন তিনি আব্দুল কাদের ছিলেন। বেটা উল্টা ছুটি, হুজুর আমারে মাফ করেন, আমি চিনতে পারি। এ বেটা যে বাঘ নিয়ে এসেছিল না, যখন কুত্তাতে বাঘ টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, ছুটে দরবারে গিয়ে মুরিদ হয়ে গিয়েছে। একটা লোক এসে, হুজুর আমার ঘরে শুধু মেয়ে হয়, হুজুর একটা ছেলে নেই, আপনি দোয়া করেন যেন একটা ছেলে হয়। যেন মনে হচ্ছে, অনেকে বলে ওলিরা আবার ছেলে দেয়, ওলিরা দেয় আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়, আল্লাহর কাছ থেকে। আমাদের আকীদা, আমাদের ওলিরা আল্লাহর কাছ থেকে নিয়ে দেয়। আমরা আল্লাহকে তো দেখিনি, তাই ডাইরেক্ট বলেছি ওলিতে দিয়েছে নাকি। আর এটাকে ওরা না বুঝে বলে শিরক বলে না, বলে না, এই বলে না, বলে না। আমাদের আকীদা, আমাদের পীরেরা আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে দেয়। যুবক শুধু এতটুকু নয়, গসে পাক বলছেন তুমি যে ছেলের জন্য আমাকে দিয়েছো, তাই কি করে দেব? উনি ভালো করে চোখ বুজে দেখছেন ওর নসিবে কোনো ছেলেই নেই। তো উনি বলছেন বাবা তোমার তো নসিবে কোনো পুত্র নাই। তো উনি উত্তর দিচ্ছেন, হুজুর আমার নসিবে থাকলে কি আর আপনার কাছে আসতাম? নেই বলেই তো এসেছে। আকীদা কত সুন্দর। আর বললি ওরা বলে শেষ করেছে, ওলির দরবারে গিয়ে চাবো না, ওলিরা দিতে পারে না। আল্লাহ দেওয়া মাল তাদের কাছে আছে, মেম্বার দিতে পারে, প্রধান দিতে পারে সরকারি মাল, কিন্তু আল্লাহর ওলিরা দিতে পারে এটা বিশ্বাস করে না। আল্লাহ পাক নিজেই বলেছেন, আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহ 4 জায়গায় আমার মাল দিয়েছি। আল্লাহ কোরআনকে অস্বীকার করে, ওলির দরবারে গিয়ে যেন চাওয়া না, চাওয়া শিরক। সাহাবীরা চাচ্ছেন, শিরক হয়নি, আর আমরা চাইলেই দোষ। বাবা মা চাই হোক, এমন সময়তে গসে পাক যেই কথা শুনলেন, হুজুর নেই আমি জানি, থাকলে কি আপনার কাছে আসতাম? গসে পাক বলেন ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমার পিছনে এসো। পিছনে এসে আমার পিঠের সাথে তোমার পিঠটাকে একটু ঘষটন করো। পিঠের সাথে পিঠ যখন এমন করে ঘষিয়েছেন আর বললেন যাও, পুত্র দিয়ে দিলাম, পুত্র দিয়ে দিলাম। সেই ছেলেটার নাম রাখা ছিল মহিউদ্দিন ইবনে আরাবী। জোরে বলুন, এই ছেলে গসে পাক যে ছেলে পুত্র দিয়েছিলেন তার নাম ছিল, এই নাম রাখা হয়েছে। যুবক আমার, তাহলে আল্লাহ পাক দিচ্ছেন, আমার গসে পাক পিঠের সাথে ঘর্ষণ করে দিচ্ছে। যাই হোক, অনেক বললাম, আল্লাহ ওলিরা দিতে পারেন, এটা আমাদের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী পাকও দিয়েছেন, আবু বকরকে সিদ্দিক আকবর বানিয়েছেন, ওমরকে ফারুক আজম বানিয়েছেন, উসমানকে জিন্নুরাইন বানিয়েছেন, আলীকে হায়দারে কাররার বানিয়েছেন নাকি, আদনাকে আলা বানিয়েছেন, বেলালকে মুয়াজ্জিনে আজম বানিয়েছেন নাকি বলেন, জাহান্নামীকে জান্নাতি বানিয়েছেন, 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। বাবা জিহাদের মাঠে চোখ ঠিকরি বেরিয়ে গেছে তীর লেগে, নবী পাকের কাছে আসতেছেন, ছুটে ছুটে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডিউটি দিচ্ছেন উহুদের মাঠে। খেয়াল করবেন উহুদের ময়দানের কথা, রাসূল পাকের যে জায়গা তাবুর মধ্যে ওমর ফারুক দাঁড়িয়ে আছে, কোথায় যাও? বলে চোখ বেরিয়ে গেছে, নবীর দরবারে যাচ্ছি।
কেন নবী কি ডাক্তার না কি চোখ দিবেন? চোখ এরম বাইরে, মনি বাইরে। নবীর দরবার সাহাবীরা জানেন নবীর দরবার ওই দরবার যে দরবার থেকে কেউ ফেরে না। আমাদের আকীদা নবী দিয়েছেন, আমাদের আকীদা ওলিরাও দিচ্ছেন, কিয়ামত অবধি দেবেন, ইন্তেকালের পরেও দিবেন। আরে ইন্তেকালের পরে আরো ক্ষমতা বেশি হয়ে যায়। আর ওরা বলছে মরে গেছে মানে শেষ। আমরা হানাফি তো, তাহলে হানাফি মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত তিনি দিয়েছেন, জোরে বলুন কাকে দিয়েছেন? খাজা খিজির ওনার কাছে লেখাপড়া করতেন, লেখাপড়া করতেন। এখন উনি লেখাপড়া অসমাপ্ত এই সময় ইন্তেকাল করেছেন। খবর যখন ওনার কাছে, তখন এখন উনি কাঁদছেন, আল্লাহ এখন আমি কি করি? আল্লাহ পাক ইলহাম করে জানাতেন, খিজির আমার নোমান বিন সাবিতের মাজারের কাছে যাবে, তোমার যা প্রশ্ন ওখান থেকে বলবে, মাজারের ভিতর থেকেই তোমাকে শিক্ষা দেবে। প্রতিদিন আসতেন, প্রতিদিন শিক্ষা নিতেন। আমার ইমামে আজম মাজার থেকে ওনাকে শিক্ষা দিতেন, আলেম বানিয়ে দিলেন। যেগুলো অসম্পূর্ণ ছিল সম্পূর্ণ করে দিলেন। আমাদের আকীদা ইন্তেকালের পরও আল্লাহর ওলিরা দিয়েছেন, দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিবেন। হাসরের মাঠে চেন বাই চেন হাত ধরে রাসূলে পাকের কাছে মিলিয়ে দিবেন, আর নবী আমাদেরকে হাত দিয়ে জান্নাতে নেবেন। ইয়া নবী या रसूल अल्लाह आज़ाने शुनी आपनार नाम कलेमाय पढ़ी आपनार नाम नमाजे अपना के सालाम अपनी जे नूरे मोजासम या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलाम दर्द गो उम्मतर दर्दी नबी जी আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে না তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী या हबीब सलाम सलावतुल्लाह मदीना
पाने चाहिए कदीजे गौज़ोल गहिया दियो गो पर्दा उठाया देखिब नयन भरिया नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम वास्ता गौसे दहली का वास्ता गौसे आदम का वास्ता आले नबी का गम न हो दोनों जहां का या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमालिही ख्याल করুন বাড়ির সম্মুখে একটি মাদ্রাসা যেটা সামনে আমি পরিচালনা করেন সব আশিকে আউলিয়া আশিকে নবীগণ মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা কি নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা এই মাদ্রাসা জালসা 26শে নভেম্বর 9 অঘ্রাণ 26শে নভেম্বর 9 অঘ্রাণ আপনাদের সকলকে খাস করে দাওয়াত থাকলো আপনারা যাবেন বলুন ইনশাআল্লাহ অবশ্যই যাবেন আপনাদের কদমের ধুলো দিবেন আপনার ওলি আল্লাহ প্রেমিক মানুষ এজন্য আপনাদের দাওয়াত অবশ্যই যাবেন যে যেখানে আশিকে রাসূল আমার কণ্ঠের আওয়াজ শুনছেন সকলকে আমার পক্ষ থেকে দাওয়াত রইল 9 অঘ্রাণ 26শে নভেম্বর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসায় যাওয়ার পথ নির্দেশ দূরগামী যারা ট্রেনে করে শিয়ালদা থেকে হাসনাবাদ থেকে টোটো অটো যে কোনো গাড়িতে মহিষপুকুর মাদ্রাসা মোড় হেঁটে রাস্তা থেকে 300 মিটার মেন রোড থেকে 300 মিটার বুঝতে পেরেছেন একদম মাদ্রাসা মোড় মহিষপুকুর বললে নামিয়ে দিবে আপনাদের দাওয়াত যাবেন ইনশাআল্লাহ কমিটির পক্ষ থেকে কি
নবীর দেশে সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে হবে আরো একটা দেশে জামানা দিওয়ানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বিরানি যা আছে খাবেন না তো জোরে বলো না আওয়াজ জোরে বার হচ্ছে না বুঝতে পারলাম না বিরানি মনে খাবেন না নারী তাকবীর নারী তাকবীর নারী রিসালাত নারী বেলায়াত ইয়া ওলি আল্লাহ নারী বেলায়াত নারী হায়দারি এবার বলো বস্তি বস্তি নগর নগর আবু বকর বস্তি বস্তি নগর নগর হয়নি এ মনে দেন না সুন্নি আকীদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলে পাকের আউয়াল খলিফা কথা বুঝতে পেরেছেন আউয়াল খলিফা যাই হোক বস্তি বস্তি নগর নগর নারায়ে হায়দার নারায়ে গৌস নারায়ে খাজা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি ইয়া আলী नारा हैदरी उत्तर है या अली अली को देखना इबादत अली अली करना इबादत जरे बोलুন এই জিনিসটা বলতে তাকবীর কমপক্ষে তিনটে দিতে হবে যদি ছোট করেই দেন নারে তাকবীর নারে রিসালাত নারে বেলায়াত তাহলে সব ওলি আল্লাহ ডাকা হয়ে যাবে তাই বাগদাদ বলেন আজমির বলেন সিলহিন বলেন যেখানেই বলেন ফুরফুরা বলেন আপনার এক কথা মেদিনীপুর দরবার শরীফ মাওলা পাকের দরবার বলেন বেলায়াত প্রাপ্ত মানে সবকে নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ তা আপনি আপনার মুর্শিদকে ডেকে নিলেন কত বুঝতে পেরেছেন ওলি আল্লাহ যেখানে আমরা আছি ঠিক না ওলি আল্লাহ রাসূল আল্লাহ রব্বি আল্লাহ নবী পেতে গেলে ওলি আল্লাহর দরকার আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহর দরকার ওলি নবী আল্লাহ আল্লাহ নবী ওলি আল্লাহ তো খালি নারায়ে তাকবীর জানতে হবে না আমি ঢুকছিলাম কে জানো তাকবীর দিচ্ছিল জানি না অনুরোধ করব তাকে হাত জোড় করে শুধু নারায়ে তাকবীর নয় নারায়ে রিসালাতটাও সঙ্গে দিবেন নারায়ে গাউসটাও দিবেন নারায়ে খাজাটাও দিবেন কারণ গরিব নওয়াজের হিন্দুস্তানের বাদশা ওলিদের সম্রাট গাউস অনুরোধ করব বাবা এটা কোনো দলমতের কথা না আপনি যে তরিকারি মানুষ হন না কেন আপনি গাউসে আজমের পাগল আপনি গরিব নওয়াজের পাগল আপনি মুজাদ্দিদ আল-ফিসানির পাগল আবার নিজের পীরের পাগল নাকি এজন্য এগুলো করবেন জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কা
শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা 12:28 এত দেরি গেল আমি 10টা 12টা চেন বাবা আমি অসুস্থ লোক আমি বলি না বলায় তাই বলি শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জোরে বলুন ভাই বাড়ি যাচ্ছে তাহলে কথা বল বিদায় বেলা একটু আওয়াজ খোলেন বিরানি খেতে হবে খুব খুব অল্প সময় শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গলে সালাম জানায় নবী এক ইশারায় গাছে সে সালাম জানায় নবী এক ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাগর খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি পোরা কয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি পোরা কয় তার গাড়ি আর সে আদম জাগার হিলে না মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা কলকাতা হুজুর মুবারক জালাল মুর্শিদ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলিয়া অসুস্থ আপনারা সকলে রব্বে কারীমের দরবারে রাসূল পাকের কদমে দুআ আরজি আপনাদের কাছে দোয়া করব আল্লাহ পাক আমাদের জীবনে যেন ওলি আল্লাহর ছায়াতলে থাকা তরিকতের আদব পীর মুর্শিদের মোহাব্বত রাসূল পাকের উলফাত আল্লাহ যেন আমাদের অন্তরে দান করেন সবাই বলি আমিন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন খবরদার আলা খবরদার হুশিয়ার ডেঞ্জার খতরা বিপদ ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু যারা লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় ভবিষ্যতের ওয়া লাহুম ইয়াহজানুন না অতীতের কোনো চিন্তা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাবা একটা চ্যানেল আছে আমার একটু সাবস্ক্রাইব করবেন ফলো রাখবেন নকশা আমার নামে মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল চ্যানেলটার নাম কি বললাম মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল এমনি মাজুরিয়া টিভি আলে পাক টিভি এসো জীবন গড় ইসলামের পথে তারপর এরকম অনেক আছে আমার ইউটিউবার সবই আমারই সঙ্গে কিন্তু একটা অফিশিয়াল এটা খাস করে এর যত পয়সা মোটামুটি সব মাদ্রাসার দিকেই যাবে তাই একটু খেয়াল রাখবেন বেশি বেশি করে কি বললাম নাম মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। फातिहा अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना शफीना हबीबना वलजना मौलाना मुहम्मदिन बारिक वसल्लिम सल्लु अलैहि सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह। इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते, करबला रच शहीद करबला के वास्ते, कादरी रख कदरी में उठा बाबा कर अब्दुल कादिर गिलानी जिलानी हुजूर के वास्ते। या रब करीम अपना शहीदन बड़े दुखाना के हाथ में दे दिए चिप 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 अल्लाह खत्म कुरान फातिहा शरीफ मिला शरीफ और नसिया सालात व सलाम আল্লাহ কয়েকদিন ধরে কমিটির ছেলেরা মেহনত মেশাক্কত করছে, কষ্ট করছে। আল্লাহ 11 শরীফ উপলক্ষ করে আমাদের এই মাহফিল আপনার সেই দরবারে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আমার গাছে পাক রাদিয়াল্লাহু আমাদের দান আয় আল্লাহ এলাকাবাসীকে আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করুন। রব্বে করিম টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে রাত 12টা পার হয়ে গেছে, ওলি আল্লাহর মহব্বতে আপনার বান্দা বান্দীরা বসে আছে। আল্লাহ এই বসা থেকে বোঝা যায় তারা আল্লাহর ওলিকে কত মহব্বত করে। আল্লাহ কঠিন মুসিবতের সময় আজকে ফাতিহা এই 11 শরীফ আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দিবে। রব্বে করিম আপনার সেই দরবারে ফরিয়াদ করি, শ্বশুর কুলে শাশি করে মাতৃ করে পিতৃ করে দাদা দাদি নানা নানির করে যারা গভীর কবরবাসী আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমার কাছে আদম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা সাদাকা, আমার গরিবের মাদের সাদাকা, মুজাদ্দিদ আল-হাসানী হুজুরের সাদাকা, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের সাদাকা, শাহ আব্দুল সালাম হুজুরের সাদাকা, সরকার আলা হযরত আজিমুল বারকাত আহমদ রাকাত ফাজিল গিলানী রামা হুজুরের সাদাকা, কলকাতা হুজুরের সাদাকা, মেদিনীপুর এমনিপুরে আপনার কিনা যত আউলিয়া কেরাম तमाम পৃথিবীতে সকলের সাদাকায় আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। এই গ্রামে যত মুত্তাক তাদের কবরে আযাব মাফ করুন। দূর দূরান্ত থেকে যারা আওয়াজ যে শুনছেন দোয়াতে শামিল হয়েছেন আল্লাহ আপনি সকলের আপনজন এই কবরে কবরে আযাব মাফ করে দিবেন আল্লাহ। ইয়া আল্লাহ আমরা গুনাহগার করে ঠেলে দিবেন না গো মালিক, পাঞ্জেগানে নামাজি বানিয়ে দিন। আল্লাহ আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করে দিন। কন্যাদায় যারা কন্যাদায় থেকে উদ্ধার করুন আল্লাহ, ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তি দিন। আয় আল্লাহ অভাব দূর করে দিন। যারা মাদ্রাসায় কলেজে এমনি করে স্কুলে পড়াশোনা করে ভালো রেজাল্ট নিয়ে পার হতে পারে সেই থেকে তৌফিক দিন। মাদ্রাসা হাফেজে কোরআন আলেমের দিন বানিয়ে দিন। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা আপনার বলে কবুল মঞ্জুর করে দিন আল্লাহ। আমি গুনাহগার করে তুলে ছেড়ে দিবেন না মালিক। আমার ইমামে রব্বানি সাদাকা বাহাউদ্দিন নকশবন্দির সাদকা আল্লাহ কবুল করুন গো মাওলা। আমার গৌসে আজমের সাদকা কবুল করুন মাওলা। গরিব নওয়াজের সাদকা আমার কবুল করুন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু